শহরের ব্যস্ততা আর কংক্রিটের ভিড়ে এক টুকরো সবুজ খোলামেলা শান্ত জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আদিত্যর জন্য সেই প্রশান্তি লুকিয়েছিল তার চারতলার ছাদের এক কোণে। সেখানে সে গড়ে তুলেছে নিজের ছোট্ট এক অরণ্য। আদিত্য যখন প্রথম এই ফ্ল্যাটে আসে, ছাদটা ছিল কাঠফাটা রোদে পড়ে থাকা ধূসর এক মরুভূমি। চারিদিকে শুধু জলের ট্যাঙ্ক আর ডিশ অ্যান্টেনা। কিন্তু আদিত্য ছিল গাছ পাগল মন। সে ঠিক করলো এই রুক্ষতা সে বদলে দেবে। প্রথম দিন কাজটা অতটাও সহজ ছিল না। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে সে নার্সারি থেকে একটা দুটো করে টব নিয়ে আসতো। মাটির তৈরি করা, সার দেওয়া আর চারা রোপণ করার মধ্যে সে এক অদ্ভুত আনন্দ খুঁজে পেত। তার মা বলতেন, এত খাটুনি করে কি হবে? দুদিন পরে তো জল দিতে ভুলে যাবি। মাস ছয়েকের মধ্যেই ভোল বদলে গেল। ছাদের উত্তর পূর্ব কোণটার এখন সেখানে সারি দিয়ে দাঁড়িয়ে আছে রঙিন জবা ও সুগন্ধি বেল, যা সকালবেলা ছাদটাকে গন্ধে ভরিয়ে রাখে। এক কোণে যত্ন করে রাখা রকমারি ক্যাকটাস ও সাকুলেন্ট। আদিত্য প্রায় প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে এই ছাদের কোণে এসে বসে থাকতো। ইট কাঠ ঘেরা দম বন্ধ হয়ে যাওয়া শহরের মধ্যে এই ছাদের কোণটা আদিত্যের ভীষণ পছন্দ ছিল। একদিন প্রবল বর্ষার পর আদিত্য ছাদে গিয়ে দেখল তার প্রিয় কাঠগোলাপ গাছটিতে প্রথম কড়ি এসেছে। মেঘের মধ্যে দিয়ে সূর্য উঁকি মারছে। বৃষ্টির ফোঁটায় সূর্যের হালকা আলো পেয়ে পাতার ডগায় মুক্তোর মতো চিকচিক করছে। সেই মুহূর্তে শহরের হর্ন, ট্রাফিক জ্যাম আর ল্যাপটপের নীল আলোর ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে গেল। ছাদের কোণের ওই বাগানটা এখন শুধু কিছু গাছের সমাহার নয়, ওটা আদিত্যের নিঃশ্বাস নেওয়ার জায়গা হয়ে উঠেছে। বিকেলের পড়ন্ত রোদে যখন সে চেয়ারে বসে এক কাপ চা নিয়ে নিজের হাতে লাগানো গাছগুলোর দিকে তাকায়, তার মনে হয় শান্তি আসলে খুব দামি, যা কোনো রিসর্টে নেই। শান্তি আছে নিজের হাতে তৈরি করা এক চিলতে সবুজ মায়া।